নবীরা গো, আমি আব্দুল্লাহর কথা, আমি নবীর সাহাবীর কথা আপনাদের শোনাচ্ছি বাবা, কিন্তু তার আগে একটা কথা মনে পড়ে যায়। আমার গরিবের নবাব মঈনুদ্দিন আজমিরি, যিনি আজমির শরীফে ঘুমিয়ে আছেন বাবা। ও ভাইরা রে, ছোট্টবেলায় আমার খাজা বাবার আব্বা মারা গেল, আম্মা মারা গেল, আমার খাজা বাবা এতিম হয়ে গেল। আমার খাজা বাবার মা নেই, বাপ নেই। আহারে, ইরাকের জমিনে ঘুরে ঘুরে বেড়ায়, ছোট্ট একটা আঙ্গুর বাগানে উনি যখন চলে গেলেন বাবা, আগুন বাগানের মালিক ছিল উসমান হারুনি বাবা। আমার খাজা বাবার মুখের দিকে তাকে লক্ষ্য পড়ে গেল, আগামী দিনে আল্লাহর ওলি হবে বাবা, আল্লাহর বন্ধু হবে। তাই ডেকে বলছে, ও মঈনুদ্দিন, তুমি আমার এই বাগান তুমি খাটবে হবে না, আমার বাগানে পাহারা দেবে হবে না। আমি তোমার বলছি শোনো বাবা, আমি বাগানের মালিক বলছি বাবা, তুমি দেরি করো না, তুমি নবীর দরবারে যাও। বাবা মঈনুদ্দিন, তুমি নবীর কাছে যাও, নবীর দরবারে যাও। মঈনুদ্দিন কেঁদে কেঁদে বলে, হুজুর আমি গরিব মানুষ, আমার কাছে কোনো টাকা নেই, অর্থ নেই, আমি কি করে নবীর দরবারে যাব? আমার মা নেই, বাপ নেই, আজ আমি কার কাছে টাকা পাবো, কার কাছে টাকা চাবো? ও ভাইরা রে, পীর যখন বলেছে নবীর দরবারে যেতে হবে, তাই হযরতে আপনার বলে না মঈনুদ্দিন আজমিরি, উনি এক মিনিট দেরি না করে ওই আপনার ইরাক থেকে হেঁটে হেঁটে আল্লাহর কাবায় পৌঁছে যায়। 1-2 কিলোমিটার না, ইরাক থেকে মক্কা শরীফ 800 কিলোমিটার দূর পায়ে হেঁটে হেঁটে আমার খাজা বাবা গরিবে নওয়াব, যিনি শুয়ে আছে আজমিরের মাটিতে, যাকে বলা হয় আজকের খাজা বাবা, তিনি হেঁটে 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 আল্লাহর কাবায় পৌঁছে গেলেন। একটু জোরে চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ? সবাই মিলেমিশে বলবেন সুবহানাল্লাহ। আমরা তো পানির জাহাজে গেছে, আমরা তো প্লেনে করে যাচ্ছি আমার নবীর দেশে মক্কা মদিনা শরীফে। আর আপনার মঈনুদ্দিন আল্লাহর পাগল পায়ে হেঁটে হেঁটে আল্লাহর কাবায় পৌঁছে গেছে। কাবা, কাবা, যে কাবার কথা আমি একটু আগে বলছিলাম, কারে বলে কাবা বাবা? একবার দেখলে, একবার নজরে তাকালে ভাইরে আপনার জীবনের গোনাগুলো আল্লাহ ঝরিয়ে দেয়। মার পেটতে বাচ্চা যেমন বার হলে মাসুম, বাচ্চার যেমন কোনো গোনা হয় না, গোনা থাকে না, আল্লাহর কাবা একবার তাকালে আল্লাহ তার বেগুনা মাসুম বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এর নাম কাবা, এর নাম আল্লাহর ঘর কাবা। জি, আজকের আমরা 7 বার করে ঘুরেছি বাবা, ছাপা মারা সাই করেছি বাবা। জি, আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহর পাগল মঈনুদ্দিন খাজা বাবা, উনি পৌঁছে গেছে মক্কা শরীফ আল্লাহর কাবায়। তাই কাবার দরজার কাছে দাঁড়িয়ে বলছে, কাবা, ওরে কাবা, কাবা, আমি তোকে দেখতে আসিনি, তোর মালিককে দেখতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কাবার সামনে দাঁড়িয়ে কত কি চাই, হ্যাঁ, আমার ছেলের বরকত দিও, আমার টাকা দিও, অর্থ দিও, হ্যাঁ, এটা ওটা দিও। আর খাজা বাবা চাচ্ছে, ও কাবা, আমি তোকে দেখতে আসিনি, তোর মালিককে দেখতে চাই। আল্লাহর বান্দা মঈনুদ্দিন যখন কাঁদছে, ও মালিক তোমাকে দেখতে চাই, ও মালিক তোমার দেখতে চাই। আরে ভাইরা রে, আল্লাহর পাগল মঈনুদ্দিন ঝরঝর করে কাঁধে চোখের পানি যখন ফেলতে লেগেছে গো, এই কাবার ভিতর আওয়াজ এলো, ওরে মঈনুদ্দিন, ওরে মঈনুদ্দিন, আর দেরি করবি না বাবা। ও বাবা, তুই যদি কাবার মালিককে যদি দেখতে চাস, তুই মদিনা শরীফ চলে যা, এই কাবার মালিকের বন্ধুকে একটু দেখে যা। আল্লাহ তোমাকে দেখতে গেলে তোমার বন্ধুর আগে দেখতে হবে, তোমার দোস্তর দেখতে হবে। হ্যাঁ, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, জান্নাতের চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, জান্নাতে লেখা আছে জানালার, আপনার জান্নাতের জানালায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু জোরে চিল্লে বলা গেল না সুবহানাল্লাহ? আরেকটু চিল্লে বলা গেল না সুবহানাল্লাহ? হ্যাঁ, যত নবী পৃথিবীতে এসেছে সব নবী আল্লাহর পাওয়ার জন্য দেওয়ানা, আল্লাহর পাওয়ার জন্য দেওয়ানা। আর আমার আল্লাহ নিজে বলছে আমার বন্ধুর পাওয়ার জন্য আমি আল্লাহ দেওয়ানা। জোরে বলি
তাহলে কত বড় বন্ধু তিনি, কত বড় আল্লাহর দোস্ত তিনি বাবা। মদিনায় শুয়ে আছে বাবা। আপনারা জানেন না হাজিরা 9 দিন করে থাকে, যত হাজি আছে জিজ্ঞেস করে দেখবেন 8 দিন করে থাকে, যার কপাল ভালো 9 দিন থাকে। আল্লাহু আকবার। ওই সোনার মদিনা গেলে মাত্র 8 দিন আল্লাহর হাজিরা থাকে। 40 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ পড়ে ওরা কিন্তু চলে আসে। খাজা মঈনুদ্দিন আজমিরি উনি মনে করলেন, আল্লাহ আমি তো মদিনায় যাব, আল্লাহর দোস্তের কাছে যাব, আমি কি করে যাব? যদি আমি হেঁটে যাই তাহলে আমার পাটা তো আগে যাবে, বেয়াদবি হবে। উনি তখন কি করলেন? উনি মনে মনে করলেন, আল্লাহ আমি হেঁটে যাব না, কি করে যাব? উনি মক্কা শরীফের রাস্তায় শুয়ে পড়ে উনি গড়াতে গড়াতে যাচ্ছে। এই ভালোবাসা কাকে বলে, মহব্বত কাকে বলে? উনি গড়াতে গড়াতে আমার নবীর দেশে যাচ্ছে। এটা চিল্লে জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? জি। পাথরে কাকরে পিঠের চামড়া ছিলে যায়, বুকের চামড়া ছিলে যায়, রক্ত গল 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 করে বেরোয় বাবা। পৌঁছে গেল সেই সোনার মদিনায়। আরে ভাইরা রে, আমরা নিজে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেলাম, আমাদের 8 ঘন্টা সময় লাগলো বাসে করে। আর মঈনুদ্দিন গড়াতে গড়াতে চলে যায়। আহারে নবীর প্রেমের পাগল দিওয়ানা গো, চলে গেল আপনার মদিনায়। যাওয়ার পরে বিশ্ব নবীর দরবারে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদে, নবী গো আমি কাবার গিয়েছিলাম, কিন্তু কাবার মালিক বলে দিয়েছে বন্ধুর দেখতে হয়, তাই ও নবী একবার দেখা দিন, একবার দেখা দিন, আমি সেই পাগল মঈনুদ্দিন হাজী। সুবহানাল্লাহ। আল্লাহ, নবী গো আমি একটু তোমাকে দেখতে চাই, আমাকে একটু দেখা দাও, আমাকে একটু দেখতে দাও। ও ভাইরা রে, চোখের পানি ফেলে ঝরঝর করে কাঁদে। আজকের কেঁদে কোনো লাভ হয় না, আমার নবী দেখা দেয় না। হঠাৎ বিশ্ব নবী মদিনার কবর থেকে ওই খাদেমদারকে বলেছিল, খাদেমদার আমার পাগল মঈনুদ্দিন এসেছে। ও খাদেমদার তুমি দেরি করো না, আমার মঈনুদ্দিনকে আসতে দাও, দরজাখানা একটু খুলে দাও, আমার মঈনুদ্দিন যেন ভিতরে আসে। ও ভাই, এইবারে খাদেমদার চিৎকার করে দরজার সামনে দাঁড়িয়ে বলছে, মঈনুদ্দিন কে আছো? একবার হাত তোলো, মঈনুদ্দিন কে আছো? ও ভাই, হাসপাকে যারা যায় অনেক মঈনুদ্দিন নাম থাকে, কয়েকটা হাত তুলেছে, আমি মঈনুদ্দিন, এবার আমি মঈনুদ্দিন, এবার আমি মঈনুদ্দিন। বাবা খাদেমদার চিন্তায় পড়ে গেল, গেটের দরওয়ান চিন্তায় পড়ে গেল, তাই নবীজি রওজায় চলে গেল। ও নবী, আপনি তো মঈনুদ্দিন কথা বলেছেন, এখানে অনেক মঈনুদ্দিন, আমি কাকে ডেকে দেব, দরজা খুলে দেব? আমার দিনের নবী, হায়াতুন নবী, আমার জিন্দা নবী মদিনায় শুয়ে আছে, মদিনার কবরে রেখে বলছে, খাদেমদার যার বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিনকে দরজাখানা খুলে ডেকে দাও। খাদেমদার সংবাদ পাওয়ার পরে দরজাখানা খুলে দিল। এত মঈনুদ্দিন হাত তুলেছে বাবা, এত মঈনুদ্দিনের দরকার নেই, যার বাপের নাম গিয়াসউদ্দিন ওই মঈনুদ্দিন চলে এসো। বলার সঙ্গে সঙ্গে আমার গরিবে নওয়াব খাজা বাবা মঈনুদ্দিন আজমিরি উনি হাতখানা তুলে দিলেন, আমি মঈনুদ্দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার দরজাখানা খুলে ওনাকে ভিতরে প্রবেশ করালেন। আমার নবী রওজা, কোন হাজি ভিতরে যেতে পারে না, কোন হাজি ভিতরে যেতে পারে না। আমরা যারা গেছি, যারা হাজি আছে জিজ্ঞেস করে দেখুন, ওই বাইরের থেকে সালাম দিয়ে আমরা চলে আসি। নবী রওজার ভিতরে যাবার মতো ক্ষমতা নেই, আমাদের যাবার মতো ক্ষমতা নেই। ইতিহাসে পড়েছি খাজা মঈনুদ্দিন আজমিরি উনি গিয়েছিল আমার নবী রওজার ভিতরে, আল্লাহর নবীর কদমে, আল্লাহর নবীর রওজায় খাজা মঈনুদ্দিন উনি গিয়েছিল। আর আমার ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা, ওনার জন্য মদিনার রওজার খাদেমদার বাংলার পীর এসেছে বলে রওজার দরজাটা খুলে দিয়েছিল। একটু জোরে চিল্লে বলা যাবে না? সবাই মিলেমিশে বলতে পারবেন না? আর একটু জোরে বলা যাবে না? জি, কত বড় কপাল,
ফুরফুরা শরীফের নাম এত কেন বাবা? চতুর্দিকে ফুরফুরা শরীফের নাম এত কেন? যেদিকে যাবেন ফুরফুরা শরীফ, যেখানে যাবেন ফুরফুরা শরীফ, আপনার আরবে যাবেন ফুরফুরা শরীফ, আজমিরে যাবেন ফুরফুরা শরীফ। আল্লাহ পাক ফুরফুরা শরীফ এত নিয়ামত করেছে। আমার মুজাদ্দিদে জামান যেখানে শুয়ে আছে বাবা, তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, সেই ফুরফুরার পাগল আমরা, ফুরফুরার দেওয়ান আমরা, ফুরফুরাকে আমরা মানি বাবা, ফুরফুরাকে আমরা চিনি জানি, এই জন্য বলছি বাবা। তাই আজকের আমাদের দামটা আলাদা বাবা, আলাদা। আমার দাদা হুজুর পীর কেবলা বলে গেছে, আমার সিলসিলা ভুক্ত, আমার আজকের সিলসিলা ভুক্ত যারা থাকবে, আমি আবু বকর, আমার কবর থেকে আজকে আমি তাদের দিকে নজর রাখি। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, আজকে এইখানে যে আমার মুজাদ্দিদের আওলাদ আসবে, আজকে আমার দাদা পীরের নজর কিন্তু এখানে চলবে। একটু জোরে বললেন না? আর জোরে বলা গেল না? জি, আজকের অনেকে অনেক কথা বলে বাবা, বলে বলুক, তাতে আপত্তি নেই। আমার ফুরফুরার দাম কিন্তু আলাদা। একটু আর দেখ না, খাজা মঈনুদ্দিন আজমিরি আমার নবী পাকের কদমে চলে গেলেন, আপনার দাঁড়িয়ে গেলেন, নবী গো আমি পাগল মঈনুদ্দিন। ও নবী একবার তাকে তাকে, নবী গো আমার গায়ে কোনো চামড়া নেই, রাস্তায় রক্ত গড়াগড়ি গেছে, আমি পাগল আপনার মঈনুদ্দিন। ও নবী একবার আমার দেখা দিন, একবার আমার দেখা দিন, দেখা দিন, আমি আব্বাকে দেখতে চাই। আজকে আমি এসেছি এই মদিনার গম্বুজ দেখতে, আমি আসিনি মদিনার থাম্বা দেখতে আসিনি, আমি এসেছি বিশ্ব নবী দয়ার নবীকে দেখতে এসেছি। ও নবী একটাবার আমাকে একটু দেখা দিন, আমি আব্বাকে একটু দেখবো, আমাকে একটু দেখা দিন। আমার রহমতের নবী মদিনার কবরে জিন্দা। ও ভাই রে, মদিনার কবর পাওয়া গেল মঈনুদ্দিন, তোর গায়ে কোনো চামড়া নেই বাবা, আজকের গায়ে কোনো রক্ত নেই, সব রাস্তা দিয়ে তুমি আমার কাছে এসেছো, আমার এত ভালোবেসেছো বাবা, আমি যদি কবর উঠি আল্লাহ তো কিয়ামত শুরু করে দেবে, আমি উঠবো না বাবা, উঠবো না, তুই চোখ দুটো বন্ধ করে তুমি তাকে দেখো বাবা। তাই মনে রেখে দিও, তুমি রক্ত দিয়ে, তুমি চামড়া দিয়ে আমার কাছে এখন চলে এসেছো, আমি নবী তোমার একটা পুরস্কার দিলাম, যাও বাবা তুমি চলে যাও, চলে যাও, আমি তোর ভারতবর্ষের রাজা বানিয়ে দিলাম। কোন ইলেকশন না, কোন ভোটাভুটি না, জি আমার নবীর কথা মতো আজমিরে শুয়ে আছে আমার গরিবে নওয়াব, এই ভারতবর্ষের রাজা, নাম তার খাজা বাবা গরিবে নওয়াব। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার বক্তব্যটা না, আমার বক্তব্য হচ্ছে এইটা, নবীর ভালোবাসা কেমন রেখেছিল, নবীর প্রেমে ডুব কেমন দিয়েছিল, নবীর প্রেমটা কেমন লিয়েছিল, একটু ভাবুন বাবা। তারা নিজের শরীরের দিকে তাকায়নি, নিজের গায়ের দিকে তাকায়নি, আমার নবীর প্রেমের পাগল তারা ছিল। তো আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, আমার যুবক তরুণ বন্ধু, আজকে তোমাদের লাগে একটা ওয়াজ আজকে করে দিয়ে যাচ্ছি বাবা, এই ওয়াজটা একটু মগজে রেখে দিও। তোমরা যুবক, আর যে যুবকের কথা বলছি বাবা, এই যুবকটা হচ্ছে আব্দুল্লাহ, নবী পাক নাম দিয়েছিল আব্দুল উজ্জা। তো সেই বিশ্ব নবীর দরবারে ডেকে বলছে, হুজুর আমি আপনার কদম একটু থাকবো, আমাকে একটু জায়গা দিন। আল্লাহ নবী ডেকে বলছে, বাবা তুমি আমার কাছে খাবি কি, আমি তো গরিব, আমার তো কোনো কিচ্ছু নেই বাবা। আব্দুল্লাহ রে, মাঝে মাঝে আমার হাড়িটা তুলে ওঠে না বাবা আব্দুল্লাহ, মাঝে মাঝে আমার খাওয়া হয় না, মাঝে মাঝে আমি খেতে পাই না, আমি পেটে পাথর বেঁধে জীবন কাটাই। আমার দিনের নবী, ও কীর্তিমনের ভাই রে, আমার নবীর এমন দিন গেছে গো, 7 দিন খেতে পাইনি রে। আজ আমরা কত কি খাচ্ছি বাবা, এই মাহফিলে এসে কত কি খাচ্ছি বাবা। আমার দিনের নবী, রহমতের নবী 7 দিন কিছু খাইনি, পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে বাবা। একদিন নবী মদিনার মসজিদে বসে আছে, ও ভাই নবীর দুটো নাতি কাঁদতে কাঁদতে নবীর কাছে বলছে, নবী গো তোমার মেয়ে
বিচার আমরা চাই। আমার নবী হাসানের কোলে হোসেনের কোলে নিয়ে দুই গালে চুমু দিয়ে বলছে মানিক গো আমার মেয়ের বিচার আমি কি করব? না 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 তুমি শোনো, আমার আম্মার বিচার করতে হবে। আমার দিনের নবী ঝরঝর করে কেঁদে বলছে মানিক আমার মেয়ে তোদের কি করলো বল? আমার ফাতেমা তো সুন্দর ফাতেমা, আমার ফাতেমা কারো কোনো কথা বলে না, কিচ্ছু তো করে না, আজ বলবা তোরা বিচার চাইতে এসেছিস কেন বল? হাসান হোসেন কেঁদে বলছে না না ও না 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 ও না 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 একটু শোনো শোনো শোনো, 3 দিন আমরা ভুকা ছিলাম। ও না না মদিনার বাজার থেকে আমার আব্বা হযরত আলী শরীফ খোদা একটা রুটি এনেছে, 3 দিন আমরা ভুকা। ওই রুটিটা সামনে নিয়ে আমরা 4 জন গোল হয়ে বসেছি, রুটি খাবো পানি খাবো, ক্ষুধার জ্বালা একটু নিবারণ করব। না না হঠাৎ একটা ফকির, হঠাৎ একটা ভিক্ষু আমাদের বাড়ির বাইরে এসে হ্যাঁ আজকের চাচ্ছে কিছু খেতে দাও, কিছু খেতে দাও। আমরা 4 জন বসেছি গোল হয়ে রুটিটা খাবো, 3 দিন পরে ক্ষুধার জ্বালা মিটিয়ে নেবো। আমার মা সেই রুটিটা তুলে ওই ফকিরকে দান করে দিয়েছে। আয় নানা আয় নানা, আজ আমরা ক্ষুধার্ত, আজ আমরা ভুকার্ত, আমাদের পেটে কোনো দানা পানি নেই, আজকে আমার মা এমন কাজ করলো, আমার মায়ের জন্য বিচার চাইতে এসেছি। আল্লাহর নবী রহমতের নবী হাসানকে ডান কাঁধে লেয়, হোসেনকে বাম কাঁধে লেয়, 2 নাতির গলা জড়িয়ে 2 নাতির গালে চুমো দিয়ে বলছে আমার মেয়ে এই কাজ করলো, চল তো আমার মেয়ের কাছে যাই। আহা আল্লাহর নবী গুটি গুটি পায় 2 বাচ্চাকে কাঁধে করে নিয়ে এইবার চলে গেছে মা ফাতেমার বাড়ি। আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত ইয়া ফাতেমা। আমার নবী পাক সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত ইয়া ফাতেমা। আমার নবীর মেয়ে টুপ করে জবাব দিয়েছে ওয়া আলাইকুমুস সালাম লাব্বাইক আনা ফাতেমা। দরজাখানা খুলে আব্বার গলাখানা জড়িয়ে এইবার ভিতর আনবে বলে দরজাখানা খুলেছে বাপ। এবার তাকে দেখে হাসান হোসেন নবীজির 2 কাঁধে। আমার নবীর মেয়ে চিৎকার করে ডেকে বলছে আব্বু, আমার আব্বা জান গো, আরে আমার 2 মানিক তোমার কাঁধে কেন আব্বা? আমার দিনের নবী ফাতেমার ঘরের মধ্যে যে 2 বাচ্চাকে লাভে আমার নবী কি করলেন? ফাতেমার দিকে তাকিয়ে বলে ও মা, ও মা, আজকে তুমি বলো বলো মা গো, আমার 2 নয়নের নানু ভাই, আমার 2 নয়নের নাতি আজকে 3 দিন ওরা বুকা ছিল। আমার আলী একটা রুটি এনেছিল মদিনার বাজার থেকে। ও ফাতেমা আমার হাজার হাজার হাত দিয়ে বলেছে খাবে, আর তুমি নাকি ফকিরকে দান করে দিয়েছো। আজকে আমার নানু ভাই তোমার জন্য বিচার চেয়েছে। নবীর মেয়ে মাথা নিচু করে কাঁদে, চোখে আসলে চোখের পানি মোছে আব্বা আমার মানিক 2 যা বলেছে ঠিক, আমরা 4 জন গোল হয়ে বসেছি আব্বা, রুটিটা খাবো, পানিকে আমরা যত জীবনটা বাঁচাবো, কিন্তু কি করব আব্বা তুমি তো কোরআন পাক দিয়ে বলেছো ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে ফিরিও না, ভিক্ষুকে তুমি ফিরিও না। আব্বা তুমি তো কোরআন পাকটা আমাদের বুঝিয়েছো, কোন ভিক্ষু যখন এসেছে, ফকির যখন এসেছে, আমি দেরি করতে পারিনি, ওই রুটিটা ওই ফকিরকে আমি দান করে দিয়েছি। আব্বু আমার হাসান হোসেনের কথা মনে ছিল না, আমার স্বামীর কথা মনে ছিল না, আমার পেটের কথা মনে ছিল না, আমি তোমার কোরআনকে ফলো করেছি, আমি তোমার কোরআনকে দেখেছি, আমি তোমার কোরআনের দিকে লক্ষ্য করেছি, তাই আজকের আমি রুটিটা দান করেছি আব্বা, আমি ভুল করেছি আব্বু, আব্বা আমি ভুল করেছি আব্বু। আল্লাহ রাসূল রহমতের নবী মায়ার নবী
মাথা নিচু করে চুপ করে বসে আছে। আল্লাহর কি মহিমা! হঠাৎ একজন মদিনার যুবক, এক চুপড়ি, কেউ বলেছে মহিলা, কেউ বলছে যুবক, বেশি করে বলা আছে যুবক, এক চুপড়ি খেজুর নিয়ে বিশ্ব নবীর মেয়ের দরবার হাজির। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? ও নবীর আওলাদ, ও নবীর মেয়ে, আর দেরি করো না। আজকের আমার এক চুপড়ি খেজুর নিয়েছি, এই লাও, তুমি খেজুরটা লাও, খাও। আল্লাহর নবী, রহমতের নবী, আলীকে ডেকে বল, বাবা আলী জামাই বাবু, যাও যাও আপার খেজুরটা আনো। হযরত আলী ছুটে গেল সেই আপার বাড়ির বাইরে। বাবা, ও ভাইরা রে, এক চুপড়ি খেজুর এনে এইবার সামনে দিয়েছে। আমার নবী পাক ডেকে বলছে, মা ফাতেমা, ওরে মা, নয়নের তারা হাসান হোসেন, এই লাও, এই লাও, ক্ষুধার জ্বালা মিটিয়েলা। আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা ডেকে বলছে, আব্বু কি ব্যাপার, এক চুপড়ি খেজুর, এতটা খেজুর কেন, এত খেজুর কেন, বলো বলো। আমার দিনের নবী, রহমতের নবী ডাক দিয়ে বলি, আমার মা, তুমি যে কাজটা করেছো মা গো, এই কোরআন ফলো করে তোমার দানে আমার আল্লাহ খুশি বেনে গেছে। আরে মারে, 3 দিন ধরে খেতে পাওনি, তোমাদের পেটে কোনো দানা পানি নেই, আজ ক্ষুধার জ্বালা তোমরা জটর। আমার হাসান হতে 3 দিন খাই না, মুখ দুটো শুকিয়ে গেছে, কিন্তু সেদিকে তুমি তাকাওনি, কোরআন পাক ফলো করেছো। ও আম্মা সাইলা ফালা তানহা, সাইলকে ফিরাওনি, রুটি কেন দিলে তুমি যখন দান করে দিয়েছো মা গো। আমার আল্লাহ তোমার দানে খুশি হয়ে গেছে, কারণ যে ফকির এসেছিল ও দুনিয়ার কোন ফকির না মা। আরে আমার মা, তুই যে 3 দিন খাওনি, তোমাদের পেটে কোনো দানা পানি নেই, ওই যে ফকির এসেছিল, ওই ফকির দুনিয়ার ফকির না, আল্লাহর ফেরেশতা। ও মা, মা গো, আজকের পরীক্ষা করতে এসছে নবীর আওলাদ, 3 দিন খাবা না, দেখি আজকের খাবার দিকে তাকায় না ফকিরের দিকে তাকায়। তাই যে এসেছিল একজন আল্লাহর ফেরেশতা তোমার পরীক্ষা করার জন্য। মা, আজকে তুমি 1st ডিভিশনে পাস করেছো মা, কোনো চিন্তা করবে না। আজকের আমাদের বাড়ি মাঝে মাঝে ফকির আসে, জি, আজকের আমরা মনে করি বাগজলার ফকির, আমরা মনে করি মগরার ফকির, আমরা মনে করি কীর্তিপুরের ফকির, আমরা মনে করছি মুসলন্দপুরের ফকির। ও সোনা, সে চোখ তোমার নেই বাবা, সে চোখ তোমার নেই, তুমি চিনতে পারবে না বাবা। সে চোখ তৈরি করেছিল যারা, তারা চিনেছিল। তবে খবরদার কোন ফকির মিসকিনকে, আখিরি জামানা বাবা, কোন ফকির মিসকিনকে তাড়াবে না, কোন ফকির মিসকিনকে দূর দূর করে তুমি গলা ঢাকান দেবে না। অন্তত তুমি তাকে মিষ্টি কথা বলে সান্ত্বনা দেবে। হাত জোর করে বলে দিয়ে যাচ্ছি বাবা, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ বাবা। এই আজকে তোমার টাকা আছে, কালকে থাকবে না। এই আজকে তোমার অর্থ আছে, কালকে থাকবে না। এমন একটা রোগ লাগিয়ে দেবে। এই বালিশের তলায় টাকা দিয়ে তুমি শুয়েছো, বালিশের তলায় টাকা দিয়ে শুয়েছো, এমন একটা রোগ আল্লাহ লাগিয়ে দেবে, বালিশ শুদ্ধ বিক্রি করতে হবে। ক্ষমতার মালিক কে বলুন? আল্লাহ। আর জোরে বলতে পারলেন না? আল্লাহ। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। চালাকি করতে যেও না, চালাকি করতে যেও না। আমি কয়েক বছর আগে বলেছিলাম, মনে আছে? পটল যখন হচ্ছে চাচা 10 কাঠা জমিতে 3-4 ডাঙি, 3-4 ডাঙি, 130 টাকা 40 টাকা কিলো। বাগজলার বাজার গেতে করতে হয়, করতে হয় বাবা। কি করা করেছে উনি বাবা, জি কি করা করেছে বাবা, করতে হয়, করতে হয়। 10 কাঠা জমিতে 3 বাজরা পটল, 130 টাকা কিলো। টাকা শুধু থুতুতে গুনে লেপছে বাবা। তারপরে 2 বিঘে করিল চাষা, হ্যাঁ পানি দিয়ে গনবে। এ তো থুতু দিয়ে গনেছিল, এটা পানি দিয়ে গনবে বাবা। 2 বিঘে করিল চাষা, সব হাজার। আর একটু পানি দিয়েছে, সব শেষ। চাষা 3 কিলো প্যাকেটে করে বাগজলায় লিখেছে। জিজ্ঞেস করতে, গত বছর ডাঙি ডাঙি তুলেলে, বাজরা বাজরা তুলেলে, প্যাকেটে কেন? বলতে কিচ্ছু কিচ্ছু। হ্যাঁ, যখন আল্লাহ দিয়েছিল, একটু সরু কথা বলতে হয়। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এ কথা তোমার মুখে তো আসেনি বাবা। করতে হয়, করতে হয়। 3 বছর 2 বিঘে তুমি করতে পারো না কেন? জি
আল্লাহু আকবার। চালাকি করছো আল্লাহর সাথে, চালাকি করছো। পায়ে ধরে বলছি, সারে জাহানের মালিক আমার আল্লাহ, চালাকি করতে যেও না বাবা, চালাকি করতে যেও না। এই দুই একটা খানা বাড়ি গেলে বদনাম দেয়, দেখেছো বাবা? এই জন্য খানা আস্তে আস্তে তুলে দিচ্ছে লোক। মা মরে গেছে, বাপ মরে গেছে, খানা হবে, সব তুলে দিচ্ছে খানা। বলতে দে কি করবো, আমার বলতে হুজুর দে কি করবো, বদনাম দিচ্ছে, বদনাম। আতে বাবা বদনাম দিলেও করো, মা বাপের নামে খানা করো, বদনাম দিলেও করবে, এতে বরকত আছে বাবা। বলতে হুজুর খানা আজকের বদনাম দেয়। গ্রামের একটা লোক যে কোনো খানা বাড়ি যায় বদনাম দেয়। হঠাৎ করতে কিছু না খেয়ে যাচ্ছে আর বলতে পারবে না, তো করতে গেছ কেন? আচ্ছা বল, শুনলি কিরাম হয় বা, শুনলি মনটা কিরাম হয় বাবা? এইবারে গ্রামের লোক সব মিটিং মিছিল করেছে, ওরে আর দাউদ দেবো না। ও বলতে না দেয় ভালো হলো, তোমরা খারাপ রাখবো, আমার ভালো বলে চলে আসতে হবে। সে লোক আমি না। বউ বলতে তুমি খারাপ বলো কেন, তুই খারাপ বলো কেন? বলতে ওর খারাপ রাঁধে কেন? বলছে তোমার তো দাউদ দেবে না, বলে না দেয় ভালো হলো। আলু দেয় তো টিপলি বা থালার বাইরে যায়, গোশ দেয় তো 2 পিস, আমি ভালো বলবো? আল্লাহু আকবার। এইবার বউ বলতে তোমার তো দাউদ দেবে না, বলতে না দেয়, না দেয় ভালো হলো। জি আল্লাহু আকবার, হ্যাঁ আল্লাহু আকবার। জি এইবারে গ্রামের একজন কোটিপতি ধনী, সে নিয়ত করেছে জি আপনার ওকে দাউদ করব, ওকে দাউদ করব বাবা। জি এইবার দাউদ করেছে, বস ওকে দাউদ করেছে বাবা। আল্লাহু আকবার। জি এইবার ওর মাঝখানে বসিয়ে এইবার কি করলো বাবা, এইবারে চতুর্দিকে সব ওরে দিচ্ছে, ও দিচ্ছে বাবা, ও খাচ্ছে আর বলছে শোনো, এই শোনো, এই যে খানা করেছো, তোমার কিন্তু বদনাম দেব না, তোমার কিন্তু বদনাম দেব না। আল্লাহু আকবার। এইবার দেখে বলছে আরে খালি কেমন? বলছে সব ভালো হয়েছে, বসা হয়েছে কাছাকাছি ঘেঁষাঘেঁষি। বাড়িওয়ালা বলছে সেই বদনাম দিলি আর বাবা, এর একটা অভ্যাস, বদনাম দেওয়ার অভ্যাস, যাদের দেওয়ার অভ্যাস তারা কিন্তু দেবে বাবা। তাই বলে খানা বন্ধ করা চলবে না, আপনার খানা কিন্তু করতে হবে। আল্লাহ নবীর মেয়ে মা ফাতেমা জননী আর দেরি করলো না বাবা, একটুখানি আপনাদের বুঝিয়ে দেয়। আব্বান বিশ্ব নবী ডেকে বললো, ওরে মারে, দিনের বেলা চাষার কাজ করে, মাঠ ঘাটে পরিশ্রম করে, ভাইরা গো রাতের বেলা ছোট্ট করে যখন ঘুমাতে যায়, বালিশে মাথা দেয়, শুধু আমার নবীর কলমা পড়ে। ও ভাইরা রে, বেঈমান চাচা রাতের বেলা কানটা দিয়ে জানালার কাছে শুনতে পেল সেই বিশ্ব নবীর কলমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। চাচা ছিল বেঈমান, বিশ্বাসঘাতক। হঠাৎ তার মনে কৌতূহল জাগলো, মুহাম্মাদের কলমা আমার ঘরে চলবে না, মুহাম্মাদের কলমা চলছে কেন? তাই সকালবেলা ডেকে বলতে, ভাই পড়ে তুই মুহাম্মাদের কলমা রাতের বেলা পড়িস, আমি তো কান পেতে শুনেছি। ভাই পড়ে ডেকে বলছে, চাচা আমি মিথ্যে কথা বলবো না। ওরে চাচা রে, আজকে তোমার কাজ আমি ফাঁকি দেই না চাচা, তুমি যা বলো তাই শুনি। আমি যা বলে আজকে তোমার সংসারে কাজ করি, কিন্তু রাতের বেলা যখন আমি শুয়ে পড়ি, আমি বিশ্ব নবীর কলমা পড়লে আমার জানটা যেন জুড়িয়ে যায়। জি আজকের কীর্তিপুরে তরুণ যুবক এরা কি সুন্দর সাজিয়েছে দেখুন তো। জি দেখলে মনটা কেড়ে নিচ্ছে, কত সুন্দর। এরা আমাকে বলছিল, হুজুর দেখেন তো কেমন হয়েছে। আরে বাবা খুব ভালো হয়েছে, এদের মনটা আলাদা। আমি সে চাঁদপুর হুজুরের থেকে তো এদের চিনি বাবা। হ্যাঁ এখনকার ছেলেরা এরা আমার চেনে না, ওদের বাপ চাচা আমার চেনে বাবা, ওদের বাপ চাচা আমার চেনে, জানে। আল্লাহু আকবার। তাই আজকে ছেলেরা কি সুন্দর সাজিয়েছে কেন? দুই আপনার পীরের শুভগমন, আমার বসিরহাটের পীরের আওলাদ, আমার দাদা পীরের আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। জি সে বাগান তো ভালো হবে বাবা, এ তো হেলে ধরে সয়ে জালি না। জি এ বাগান তো ভালো হবে, সুন্দর হবে। তাই আজকে ছেলেরা যেভাবে সুন্দর করেছে, আমি দোয়া দিয়ে যাচ্ছি আপনাদের নিয়ে ওদের অন্তরটা যেন আল্লাহ সুন্দর করে দেয়। একটু জোরে বলুন আমিন। চুপ কর, জোরে বলুন আমিন।
জি আল্লাহ যেন কবুল করেন, বলুন আমি। চাচা ডেকে বলছে, ভাইপো ওই মোহাম্মদের কলমা চলবে না, মোহাম্মদের কলমা বাদ দে। বলে চাচা ওই মোহাম্মদ কাউকে ক্ষতি করিনি, মোহাম্মদ কারু কোলের ভাত কেড়ে খাইনি, মোহাম্মদ কারু জমি দখল করিনি, মোহাম্মদ কারু গালে চড় মারিনি। আরে চাচা রে, মোহাম্মদের কলমা যদি পড়ি তোমার আপত্তি কেন বলো? ওই মোহাম্মদের নামটা আমার জানের জান। তাই চাচা চিৎকার করে দেখবো যে ভাই গো, আমি তোর জমি দিলাম, আমি তোর বাড়ি করে দিলাম, কি সুন্দর তোর শরীরটা বানিয়ে দিলাম, একটু বল বল বল, আমি তো চাচা বলছি, বল তুই মোহাম্মদের কলমা ছেড়ে দে, ওই পথটা ভুলে তুই চলে আয়, আমি তোর চাচা বলছি। এখন শুনে ভাইবো কি জবাব দিয়েছিল, ও চাচা তুমি বাড়ি করে দিয়েছো বলে আজকে আমাকে অহংকার তুমি করো না। ও চাচা তুমি আজ আমার নামে জমি দিয়েছো বলে মনে মনে করো না, আজকে আজকে তুমি সব আমার দিয়েছো। না না ও চাচা একটাই বার তুমি শোনো, আমি দুনিয়ার সব ছেড়ে দিতে রাজি আছি, তোমার ঘরের দরকার নেই, টাকার দরকার নেই, আমার জমির দরকার নেই, আমি বিশ্ব নবীর কলমা আমি জীবনে ছাড়তে পারবো না। ভালোবাসা কাকে বলে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দোস্ত, উনি তো গরিব ছিলেন, উনি তো কাউকে টাকা দেয়নি বাবা, উনি তো কারো ঘর বেঁধে দেয়নি বাবা। জি আল্লাহু আকবার। আমার নবীজির আদর্শ মেনে বুকটা জানটা ভরে গেছে। আর আজকে সেই নবীর মজলিস ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আবার অনেকে খেয়ে বাড়ি যাচ্ছে, কুটুম বাড়ি এসে 3 কিলো 4 কিলো করে সব লেসে, সব চর্বিওয়ালা মাল। ওরে আল্লাহ কি খাবার খাচ্ছে। আমার একজন বললো হুজুর, আমি বললো চলো মিলাতে চলো, আসার পথে বলতে হুজুর কুটুম খাবিয়ে তাই যাবো। বলো দিন দেখি বা কুটুম খাবিয়ে তাই আসবে বাবা। আর আমার নবী বলেছি তো ইউটিউবে তো আপনারা শুনেছেন তো বাবা, আমার নবীর ঘরে 7 দিন হাঁড়িটা চুলোয় উঠিনি। কদিন বললাম বাবা? এই জোরে বলেন কদিন? 7 দিন হাঁড়িটা চুলোয় উঠিনি। আমার বিশ্ব নবী আল্লাহর দোস্ত বিশ্ব বাদশা কিভাবে জীবন যাপন করেছে বাবা। আজকের নবীর আওলাদ মা ফাতেমার ঘরে 3 দিন উনুন জ্বলিনি। চিন্তা করেছেন বাপ, আজকের আমরা আছি কোথায়? আমরা নবীর ভক্ত বলে যে দাবি করছি, মরণের পরে ভক্ত বললি কাজ হবে? অত সহজ না বাবা। এজন্য বলছি এখন ফিরে এসো, লাভ হবে, লস হবে না। চাচা ডেকে বলছে, ভাইপো তুই আমার টাকা ফেরত দে, তুই আমার জমির দলিল ফেরত দে, আমার ঘরের চাবিটা দিয়ে দে। ভাইপো ডেকে বলছে, চাচা এমন কথা বলে আমাকে আজকে শাসাতে পারবে না, আমাকে বলে না আজকে তুমি কবজা রাখতে পারবে না। ওরে চাচা রে, আমার জমির দরকার নেই, আমার টাকার দরকার নেই, আমার বাড়ির দরকার নেই। চাচা গো, আজ আমার আব্বা নেই দুনিয়ায়, তুমি আমার আব্বার মতো আব্বা, আজ আমাকে এত কোলে পিঠে মানুষ করেছো। ও চাচা দুনিয়ার সব আমি ছেড়ে দিতে পারি, কিন্তু মনে রেখে জেনে রেখে দিও আমি বিশ্ব নবীর মহব্বত আমি ছাড়তে পারবো না। কি ভালোবেসেছে, কি মহব্বত করেছে, কি প্রেম নিয়েছে, নবীর প্রেমে কি ডুব দিয়েছে। জি এমনি নবী সাহাবী এমনি হয়েছে বাবা। আর আমাদের মতো কিছু লোক নবীর কথা শুনলি বুড়ো আঙুলি ফুঁজে চোখই দিচ্ছে, চোখ যেন ভালো হয়। চোখ ভালো হবে 40 বছর পরবে না তো ছানি পড়বে। জি চোখ ভালো হবে। খাচ্ছিস কি, খাচ্ছিস কি, আমরা খাই কি দেখলেন না? এজন্য বলছি বাবা একটু ফেরো। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, একটু ফেরো বাবা। আমার বসিরের হুজুরের মতো জীবন তৈরি করো, আমার দরগাপুরি পীরের মতো জীবন তৈরি করো, আমার চাঁদপুরি পীরের মতো জীবন তৈরি করো। যদি কবরে সুখে থাকতে চাও, আল্লাহর জান্নাতের খানা যদি পেতে চাও, এখনো পর্যন্ত তওবা করে তুমি জীবনটা তৈরি করো বাবা। আর রাহাজানি করো না, আর হাতা গুটিও না। জি আল্লাহু আকবার। এবারে যে ঝড়টা উঠেলো বাবা, ডানা পায়লা পায়লা সব চলে গেছে, সেদিন ডানা শুধু খবর দিয়েছে আবার বিদ্রা আসতেছে আসতেছে 150-200 কিলোমিটার আসতেছে।
হ্যাঁ, অনেকে বলছে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আবার অনেকে বলতেছে আল্লাহ দেও দেও। মাল পাবে, সব লিস্টি করেছে কিছু কিছু জায়গায়, 14 মাল পাবে। জি, সে তো ঝড় তো ঘুরিয়ে গেছে উড়িষ্যায়, বলতে মাল কই, তো বলছে ঘুরিয়ে গে। জি, আল্লাহু আকবার। এই জন্য বলছি বাবা, একটু চিন্তা করো বাবা, আল্লাহ যখন তখন যা ইচ্ছা তাই করতে পারে, পারে না? পারে না? অনেকে বলছে আবাবিদরা যা বলতে ঠিক বলতে, আবাবিদরা যা বলতে ঠিক বলতে, ঠিক বলে, ঠিক বল। এদিন খুব ঘুরে গেছে, বলতে না ওরা ঠিক বলতে, ওরা ঠিক বলতে। এই সব ঠিক হয়, একমাত্র সারে জাহানের মালিক যেটা করবে সেইটাই ঠিক। জোরে বলুন, চিল্লে বলুন। এই জন্য বলছি বাবা, বেশি মাতবাড়ি করো না, এখনো ফিরে এসো। চাচা, চাচা, এইলা জমির দলিল। ও চাচা, চাচা, এইলা তোমার ঘরের চাবি। ও চাচা, তুমি যে টাকা দিয়েছিলে, এইলা তোমার টাকা। চাচা আর কিছু নেবে? ভাইপো আমার আর একটা দে। কি? বলছে তোর পরনের লুঙ্গিটা আমার টাকায়, তোর গায়ের জামাটা আমার টাকায়, খুলে দে। ভাইপো দেরি করলো না, বাবা লুঙ্গিটা খুলে দিল, গায়ের জামাটা খুলে দিল। বিবস্ত্র, 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 বিবস্ত্র। আপনার গায়ে জামা নেই, লুঙ্গি নেই, গায়ে জামা নেই, লুঙ্গি নেই। ওই অবস্থায় ছুটে 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 বাড়ি গেছে। মা 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 মা, জনম দুঃখিনী মা ভিতরতে বলছে কে বাবা, কে বাবা? বলে মা গো, আমি তোমার আব্দুল্লাহ মা। মা জনম দুঃখিনী, দরজাখানা খুলে তাকে দেখে ছেলে বিবস্ত্র, ছেলের পরনে কাপড় নেই, বাবা গায়ে কোনো কাপড় নেই। জনম দুঃখিনী মা কি করে ছেলের দিকে তাকাবে? তাই দরজাখানা দিয়ে বলছে বাবা আজকের বল তোর পরনে কাপড় নেই কেন, তোর গায়ে কেন কাপড় নেই বাবা? আমি তোর দিকে আমি মা কি করে তাকাবো বাবা? তুই তো লুঙ্গ বাবা, কি করে তাকাবো? বলে মা রে, আমার লুঙ্গি নেই কেন, জামা নেই কেন? তুমি আমার পেটে দাঁড়া মা, পরে বলবো মা। তুমি একটা আমার কাপড় দাও, আমি ইজ্জত একটুখানি ঢেকে নেই মা। মা পেটে ধরা মা, জনম দুঃখিনী মা, ব্যথা খাওয়া মা, ছটফট করা মা, সন্তানের দিকে তাকাতে পারছে না বিবস্ত্র। তাই একটা ছোট্ট একটা কম্বল পাঁচিল টুকে ফেলে দিয়েছে। মানে এই নাও কম্বলটা তুমি পরে নাও। আব্দুল্লাহ কম্বলটা পরে বলছে মা আমি আমার ইজ্জতটা ঢেকেছি, তুমি বেরিয়ে এসো মা। মা মা বেরিয়ে জড়িয়ে ধরে বলছে বাবা তুই না ছিলিস আজকের অনেক টাকার মালিক, তুই না ছিলিস সুন্দর বাড়ির মালিক, তুই না ছিলিস জমি জায়গার মালিক, বাবা তোর এই অবস্থা কেন বল? ছেলে কেঁদে কেঁদে বলছে মা গো আমি নবীজির কলমা পড়ি বলে আজকের আমার চাচা সব কেড়ে নিয়েছে। আরে আমার মা চাচা আমার জমি দিয়েছিল, আজ আমার জমির দলিল কেড়ে নিয়েছে মা। আজ আমার বাড়ির চাবি নিয়ে নিয়েছে, টাকা নিয়ে নিয়েছে। আরে মা আজ আমার পরনের কাপড়টা নিয়ে নিয়েছে, আমার গায়ের জামাটা কেড়ে নিয়েছে মা গো। আজ আমি বিবস্ত্র, আজ আমি নিঃসম্বল, তাই তুমি একটা কম্বল আমার দিলে। আরে মা আমি আজকের চুরি ডাকাতি করিনি মা গো, আমি আমার চাচার মাল হরণ করিনি মা জননী গো। আমি রাতের বেলা যখন ঘুমাতাম আমার দয়ার নবী কলমা পড়ে ঘুমাতাম। আম্মু 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 এই অপরাধে আজকের আমার সব কেড়ে নিয়েছে। আমি নবীর কলমা ছাড়িনি বলে মা, ও মা মা গো আজ আমার সব কেড়ে নিয়েছে মা। ও মা এই তুমি এই কম্বলটা দিয়েছো, এইটা আমার সম্বল মা। ও মা মা আমি তোমার কাছে একটা দাবি করব মা। কি বল বাবা তুই কি দাবি করবি? ছেলে বলে মা জননী গো তোমার পেটে আমি 10 মাস 10 দিন ছিলুম, তোমার বুকে 2.5 বছর দুগ্ধ খেয়েছি। আরে মারে সব কিছু দিলে
আমি তোমার ঋণ শোধ করতে পারবো না, তোমার এক টপ দুধের দাম দিতে পারবো না, কারণ আল্লাহ কোরআনে বলেছে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আরে মারে তোমার উপরে আমি কথা বলবো না, আল্লাহ কোরআনে বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা। মা আজ আমি নিঃসম্বল, আজ আমার কাছে কিছু নেই মা গো, তোমার কাছে একটা দাবি করবো, তুমি আমার দেবা মা, আমার দেবা মা বলো বলো। মা বলছে মানিক তুই কি চাবি বল, তুই যা চাবি তাই দেব। ছেলে বলে মা গো আমি তোমার ঋণ জীবনে শোধ করতে পারবো না, তোমার দুধের দাম আমি জীবনে দিতে পারবো না মা গো, তোমার কাছে একটা দাবি করবো, আমি তোমার কাছে যদি অন্যায় করি তুমি মাফ করে দাও মা। ও মা, মা আমি চলে যাচ্ছি মা, ও মা তোমার হাসি মুখে বিদায় দাও মা, ও মা তোমার হাসি মুখে বিদায় দাও মা, আমি চলে যাচ্ছি মা, আমি বিদায় নিচ্ছি মা। মা জনম দুঃখিনী মা, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আসলে চোখের পানি মুছছে। বাবা সোনার মানিক গো, ছোট্টবেলা তোর আব্বা মরে গেছে, আজকের আব্বার শোক আব্বার যন্ত্রণা, আমি বিধবা নারী, আমি তোর আজকের মা, আজকে কি করে সহ্য করব। ও বাপ আজ তুই কোথায় যাবি, তুই তো চাচার বাড়ি ছিলিস, আমি মাঝে মাঝে খোঁজ খবর নিতাম বাবা, আমি একটু দেখে দেখে আসতাম বাবা, এখন তুই কোথায় যাবি বল 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 কোথায় যাবি। বলে মা গো আর দেখা হবে না, মারে আর তুমি আমার দেখতে পাবে না, আমার মা তুমি বিদায় দাও, আর আমার দুই গালে ধরে চুমো খেলাও মা। ও মা তোর পা দুটো গিয়ে দাও, আমি তোমার আব্দুল্লাহ তোমার পায়ে চুমো দেবো মা। মা যাদের মা আছে বাবা তারা জানে, তুমি বাগজোলায় গেছো, রাত 12টা বাজে বাড়ি আসছো না, কীর্তিপুরে সবাই ঘুমিয়ে গেছে বাবা, তোমার জনম দুঃখী মা কিন্তু ঘুমায় না। কি জিনিস মা, ওই বাড়িটা চুপ করে ঘাপচি মেরে বসে আছে, আমার সোনা কখন বাড়ি একটু মা বলে ডাকবে, আমার কলজেটা জুড়িয়ে যাবে, এর নাম মা। ওরে সোনা, ওরে হীরকখণ্ড, ওরে যুবক, খবরদারি মাকে ভুলে যেও না, ওই মাকে মন থেকে মুছে দিও না। মা তোমার জাহান্নাম, আবার মা তোমার জান্নাত। মাকে যদি তুমি সেই রূপ করতে পারো আল্লাহ তোমার জান্নাত দেবে। এজন্য বলছি কোন সন্তান, কোন ভাই, কোন বন্ধু মা বাপকে ভুলে যেও না, অত্যন্ত ওদের কথা মনে করে জীবনের গাড়িটা চালিয়েও বাবা তোমার লাভ হবে। যদি মা বাপ তোমার মরে যায়, আল্লাহর কোরআন বলছে, আমি বলছি নে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার কথা না, আমার আল্লাহর কথা, আমার আল্লাহ নিজে বলেছে। আজকে যে তোমার মা বাপ মরে যায়, ছেলে রে তোর মা বাপের কবরের সামনে দাঁড়িয়ে একটু মায়ের নামে তুই দুপোটা চোখের পানি ফেল, একটু আরবিতে না বলতে বলে বাংলায় বল, আল্লাহ আজকের 2.5 বছর দুধ খেয়েছি, আজকের 2.5 বছর মার কোলে পায়খানা করেছি, সবাই নাকে কাপড় দিয়ে বেরিয়ে গেছে, আমি আমার মা কোনোদিন নাকে কাপড় দেয়নি, তাই আল্লাহ কবরের কাছে দাঁড়িয়ে কাঁদছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা, আজকের আমার বাপ চলে গেছে, আমার মা বাপ যখন কোলে তুলে লালন পালন করেছে আল্লাহ, আজকের কবরের কাছে কাঁদছি, আল্লাহ আমার মাকে আব্বাকে তোমার দয়ার কোলে তুমি তুলে তুমি লালন পালন করো। এই কথাটা সন্তান বলতে পারো না, শোনাতে পারো না। ও ছেলে, 2 ফোঁটা চোখের পানি যদি তোমার মার কবরে ফেলতে পারো, আব্বার কবরে ফেলতে পারো, জানো না তোমার কি নিয়ামত। আজকে কি বাড়ির চৌকিদার তুমি বুঝবা না বাবা, আজকের 2 ফোঁটা চোখের পানি তোমার মার কবরে ফেলো। আমি বলিনি, আমি বলছি নে, আমার রাসূল বলেছে, যখন 6 বছর নবীর বয়স, মার যখন মাটি দিচ্ছে আবওয়া বলে নামক জায়গায়, আমার শিশু নবী, দয়ার নবী মার কবরে কাঁদছে, চোখের পানি গড় গড় করে পড়ছে। ও মা, মা, ও মা, আজ আমি মোহাম্মদ কারে মা বলে ডাকবো,
আজকের আরব জাহানে আমার মা বলার স্বাদ মিটে গেছে, তা আজকের চোখের পানি তোমার কবরে দিচ্ছি। আল্লাহ ডেকে বলে বন্ধু তুমি কেঁদো না, ও দোস্ত তুমি কেঁদো না, হাবিব তুমি কেঁদো না, ও বন্ধু তোমার চোখের পানি তোমার মার কবরে পড়েছে। ও বন্ধু রে, তোমার চোখের পানি তোমার মার কবরে পড়েছে, তোমার আব্বার কবরে চোখের পানি পড়েছে। বন্ধু গো, এক বিন্দু চিন্তা করো না, তোমার উম্মত উম্মতানের যদি এইরকম চোখের পানি মা বাবার কবরে ফেলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেব। আমার নবী শিখিয়ে দিয়ে গেছে, আমার নবী বলে দিয়ে গেছে। আমি খোকা ভাই আমার কথা না, জি একটু করবে বাবা, একটু করবে। ও মা, মা তোমার পা দুটো এগিয়ে দাও না মা, তোমার পায়ে দুটো চুমো দেই, আমি চলে যাব মা, আমি চলে যাব মা। মা বলছে কচি তুই কোথায় যাবি? হ্যাঁ আজকে তোর মুখের দিকে তাকিয়ে তোর আব্বার শোক আমি মিটিয়ে নিতুম বাবা, তোমার একটা মাত্র মানিক, হ্যাঁ শখ করে নাম রেখেছে আব্দুল্লাহ, আজকে তুই চলে যাবি, কোথায় যাবি বল না? বলে মা গো একবার পায়ে গিয়ে দাও চুমো খেলে। তাই মা জনম দুঃখীর মা পা দুটো রেখে দিয়েছে আব্দুল্লাহ, ওই মার পায়ে চুমা দা। বলে মা গো আর দেখা হবে না, আর দেখা হবে না, আর কথা হবে না মা গো, আমি চলে যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি মা। মা ডেকে বলছে বাবা তুই কোথায় যাবি বল বল। ছেলে বলছে মা গো আমি রহমতের নবীর দরবারে যাচ্ছি মা, যে নবী মদিনা এই মক্কার বেঈমান আজকে নবীকে তাড়িয়ে দিয়েছে, কত পাথর কাকর নবীর মেরেছে, কত অত্যাচার নবীর করেছে, যে নবী মদিনা আছে। আরে মা গো আর কোনো কথা চলবে না, এই দুনিয়া তোমার সাথে দেখা হবে না, আমি নবীর কদমে যাচ্ছি বা আমি নবীর কাছে যাচ্ছি মা, আল্লাহ যদি দেখা করে কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে আমার দেখা হবে। মানিক তুই মদিনায় যাবি বাবা, তুই মদিনায় যাবি বাবা? জি আম্মা আমি মদিনায় যাব মা, আমি চলে যাচ্ছি মা, তোমার বিদায় দাও মা, একটু হাসি মুখে বিদায় দাও, আমি দুনিয়ার কোনো দরবারে যাচ্ছি না, আল্লাহর দোস্তের দরবারে যাচ্ছি মা, একটু বিদায় দাও মা। মা গলাটা জড়িয়ে ছেলের দুই গালে চুমু দিয়ে বলছে মানিক আমি বুঝতে পেরেছি তুই নবীর প্রেমের পাগল হয়ে গেছিস, আমি বুঝতে পেরেছি নবীর প্রেমের মালা তুই গলায় পরেছিস, তুই যা আমি দোয়া করছি সব ছেড়ে দিবি, আমার নবীর দরবার যেন তুই ছাড়বি না। একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। সব একটু মিলেমিশে বলতে পারলেন? সুবহানাল্লাহ। জি আল্লাহু আকবার। মা এর নাম মা, এর নাম মা। আব্দুল্লাহ মার পায়ে চুমো দিয়ে মাকে সোহাগ দিয়ে এইবার মক্কা শরীফের পথ অতিক্রম করলো বাবা। আল্লাহ পাক আমাকে নিয়ে গেছে, আপনারা যারা হাজি আছেন, আপনারা যারা মক্কা মদিনা শরীফে গেছেন, আপনারা দেখেছেন সোনার মক্কা সোনার মদিনা বাবা, চোখে দেখেছেন বাবা, আল্লাহ আমাদের চোখে দেখিয়েছে বাবা। এই গত 2 বছর আগে আমি উমরা হজে গেছি বাবা, আমি উমরা হজে গেছি, আর 2001 সালে জি আমার হজ পাক আল্লাহ করিয়েছে। আমার স্নেহের আপনাদেরই খুব মহব্বতের মানুষ, আমার স্নেহের বলে না আপনার হাসান, ও আগামী দিনে উমরায় যাচ্ছে, আমরা সবাই দোয়া করছি ওর জন্য। আমার বলছিল ক্যাডাঙ্গা মাদ্রাসায় বসে ভাই আমি একটু উমরায় যাচ্ছি, একটু দোয়া করো, খুব মহব্বত করে বাবা। এই চাঁদপুর হুজুর আওলাদরা ওরা আমার নিজের মতো দেখে বাবা, জানেন না, ওরা আমার নিজের মতো দেখে বাবা, জানেন না, আমি ওদের নিজের মতো দেখি বাবা। ওরা জীবনে বলতে পারবে না যে খোকা ভাই আমাদের সঙ্গে কোনো বিট্রয় করেছে, কোনো বাজে কথা বলেছে, না ভাই আমি বলবো না, আমি বলবো না। এজন্য বলছি বাবা একটু ফিরে আসুন, একটু চলে আসুন বাবা। জি আল্লাহু আকবার। আজকে আমরা ফিরে আসি, একটু চলে আসি সোনার মক্কা সোনার মদিনা, যেখানে মানুষ গেছে তাদের জানটা জুড়িয়ে গেছে বাবা। আব্দুল্লাহ গুটি 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 পায় ওই মক্কা শরীফ ছেড়ে এইবার মদিনার পথে রওনা হয়েছে। আরে ভাইরা রে, এখন ছিল আপনার গাড়ি, এখন আছে আপনার সুড়ঙ্গ পথ বাবা, কি সুন্দর রাস্তা, কি সুন্দর পথ। আরে ভাইরা রে, বন্ধু দোস্ত, এইবার আব্দুল্লাহ
পাহাড় জঙ্গল অতিক্রম করে সেই মদিনায় পৌঁছে যায়। সোনার মদিনা, সোনার মদিনা, সোনার মদিনা, সোনার মদিনা। মদিনা কারে বলে? মদিনা কারে বলে? যারা একবার চোখে দেখেছে তাদের জানটা জুড়িয়ে গেছে। মদিনার মসজিদের নামাজ পড়েছে। আরে ভাই রে, পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ গো মদিনার মসজিদ বাবা। এক জায়গার নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে ওই মদিনার মসজিদে 50,000 টাকার সব আমার আল্লাহ দান করে দেয়। এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব ওই মদিনার মসজিদ আল্লাহ মিলিয়ে দেয়। তাই মদিনার মসজিদটা হচ্ছে আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ। জি মসজিদে নববী। যেসব হাজি আছে জিজ্ঞেস করে দেখবেন, যারা একবার গেছে সোনার মদিনায় তাদের মনটা জুড়িয়ে গেছে, জানটা জুড়িয়ে গেছে, তাদের বাড়ি আসতে মন চায় না। তারা সব সময় চায় আল্লাহ আমার মরণটাই সোনার মদিনায় দিও, এই জান্নাতুল বাকিতে আমার কবর হবে, আমার জীবনটা সার্থক হবে। প্রত্যেকে চায় আল্লাহ আমার মৃত্যুটা এই সোনার মদিনায় যেন হয়, আমি মরলে আমার জান্নাতুল বাকিতে কবর হবে। তারা প্রত্যেকে চায়, প্রত্যেকে বলে সোনার মদিনা কারে বলে? একবার যাবেন বাবা, আমি হাত জোড় করে বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ টাকা দিলে অর্থ দিলে একবার যাবেন বাবা সোনার মদিনা, গেলে জানটা মনটা ভরে যাবে। ভাইরা বাপজিরা, না 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 না, আমি আপনাদের কাছে একটু বুঝিয়ে দিচ্ছি বাবা, একটুখানি বলে দিচ্ছি বাবা, একটু শুনে দিচ্ছি বাবা। এই আব্দুল্লাহ গুটি গুটি পায় বাবা, রাজ্জার দিন আসে। আরে ভাইরা রে, কাছে কোনো খাদ্য নেই, এইবার ঘুরে 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 মদিনায় পৌঁছে গেছে বাবা। গাছের পাতাগুলো পেড়ে, গাছের পাতাগুলো পেড়ে বাবা খেয়ে জীবন বাঁচিয়েছে, ঝর্ণার পানিগুলো ধরে খেয়েছে, জীবন বাঁচিয়েছে। মদিনা 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 শরীফ পৌঁছে গেছে আব্দুল্লাহ। এইবার যাবার পরে আপনার বাবু সালাম গেট দিয়ে মদিনার মসজিদে ঢুকে পড়েছে বাবা। ও ভাইরা রে, আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী মদিনার মসজিদে যে দেখে আমার নবী মদিনার মসজিদে নেই, মদিনার মসজিদে নেই বাবা। ও ভাইরা, ও বাবাজিরা, ও ভাইরা, বোনেরা, বেটিরা গো, এবার আব্দুল্লাহ এইবার একটা জায়গায় বসে গেল, আসাবের সুফা যেটা, আহারে ওইখানে আমার নবী সাহাবীরা বসে থাকতো, কি সুন্দর জায়গা রে। আরে হাজিরা যায় ওইখানে বসে জীবনটা পরিবর্তন করে। আব্দুল্লাহ পৌঁছে গেল বাবা, চুপ করে বসে আছে আবার রহমতের নবী, দয়ার নবী, বিশ্ব নবী। এইবার মদিনার মসজিদ থেকে, তার বাড়ি থেকে আমার নবীজি বেরিয়ে পড়লে। আমার নবী বাড়ির থেকে বেরিয়েছে, সাহাবীরা সব দাঁড়িয়ে উঠেছে। আল্লাহর নবীর সম্মান ইজ্জত আল্লাহ পাক দিয়েছে, যেহেতু কোরআনে বলা আছে ওমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারে জাহানের রহমত স্বরূপ আমার বিশ্ব নবী। সব সাহাবীরা হাত দুটো জোড় করে নবীর সামনে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী ডেকে ডেকে বলছে, বাবা সবাই তোমরা আমার সামনে, কিন্তু ওই যে ছেলেটা একটু চেনা চেনা লাগছে না, ওই ছেলেটাকে চেনা চেনা লাগছে না। আল্লাহ নবীর দরবারে দাঁড়িয়ে বলছে, হুজুর আমি সে, আপনি আমার নাম রেখেছিলেন, আমি সে আব্দুল্লাহ, আপনি নাম রেখেছিলেন আব্দুল উজ্জা, আমি সে আব্দুল উজ্জা। বাবা তোমার মাথায় তেল নেই কেন বাবা? তোমার গায়ে ভালো কাপড় নেই কেন বাবা? একটা কম্বল, কিছু পরা আর কিছু গায়ে, কি ব্যাপার একটু বলবে বাবা? আব্দুল্লাহ কেঁদে কেঁদে বলে, নবী গো আমি আপনার প্রেমের পাগল, আমি ঘর ছেড়েছি, টাকা ছেড়েছি, ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, সব ছেড়েছি, আমার আপনার প্রেমের পাগল। আমি জীবন আপনার দেখিনি, আমি আপনার শুধু নাম শুনেছি। নবী গো আমি রাতের বেলা ঘুমাতে যাই, আমার মনটা ছটফট করে যশোর পর্যন্ত রহমতের নবীর আমি কলেমা না পড়ি। নবী গো আপনার কলেমাটা পড়লে আমার মনটা মোমের মতো গলে যায়। হুজুর ওই রাত্রে আমি ভালো করে ঘুমাতে পারি, আপনার কলেমার মধ্যে কি মধু, কি সুন্দর, আজকে আমার মনটা প্রাণটা জুড়িয়ে যায়। নবী গো তাই আজকে আপনার কাছে হাজির, আপনার কাছে আমি টাকা চাইতে আসিনি, আপনার কাছে জমি চাইতে আসিনি, আপনার কাছে বাড়ি চাইতে আসিনি। নবী গো
আপনার কাছে একটাই দাবি, আপনার কদমে আমাকে একটু রেখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই মিলেমিশে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। দেখুন নবীর ভালোবাসা কাকে বলে বাবা, নবীর প্রেম কাকে বলে বাবা। জি আপনার কদমে আমি একটু থাকবো, আমাকে একটু রেখে দেন বাবা। জি আমার নবী পাক বিশ্ব নবী, রহমতের নবী, মনটা ছিল নরম, কি সুন্দর দয়ার নবী। আল্লাহু আকবার, জি আল্লাহু আকবার। আমার নবী কেমন, আমার নবীর ভালোবাসা দেখতে গেলে জীবনটা পরিবর্তন করতে হয়, জীবনটা গড়তে হয়। আজকের আমরা যে নবীর উম্মত বলে দাবি করি, আজকের আমাদের মধ্যে সেই ভালোবাসা প্রেম নেই বাবা। আজকে যদি থাকতো আজকের আমরা এত মার খেতুম না। আজকের মারতেছে মুসলমান, আজকের মরছে কিন্তু মুসলমান, মারতেছে মুসলমান, মরতেছে কিন্তু মুসলমান। এ কেন মরছে এ নিজে বুঝতে পারছে না, আর এ যে কেন মারতেছে এও বুঝতে পারছে না। জি আজকের আমরা নিজেরা শেষ হয়ে যাচ্ছি বাবা। না না, আজকের তাকিয়ে দেখুন বেঈমান ইসরাইল কিভাবে মুসলমানদের প্রতি অত্যাচার নির্যাতন করছে, তাকিয়ে দেখুন। আজকের বাচ্চারা কাঁদছে, মা পাচ্ছে না, মা কাঁদছে, বাচ্চা পাচ্ছে না। আজকে শুধু কান্নার কান্না চলছে বাবা। আজকের 22 দিন তাদের খাদ্য নেই, খাদ্য নেই, পচা নালার পানি তুলে তারা খাচ্ছে। কত কষ্ট তাদের বাবা, কত কষ্ট তাদের বাবা। আজকের গুনে গুনে সারা পৃথিবীতে 56টা মুসলিম দেশ, জি এখনো পর্যন্ত দেখতে অনক নড়লো না, এখনো পর্যন্ত বুঝতে পারলো না। জি আজকের কলেমাওয়ালা ভাই তার অবস্থাটা কি বাবা, এখনো পর্যন্ত দের হিসাবে এলো না। তাই বলছি বাবা ঘাবড়াবেন না, চিন্তা করবেন না। আমি বারবার করে অনেক জায়গায় বলি, আজকেও বলছি, সারা পৃথিবীতে একদিন না একদিন ইমানের কলেমা উড়বে। একটু জোরে বলতে পারলেন, সবাই মিলেমিশে বলতে পারলেন না? আমেরিকা কেন, আপনার ইসরায়েল কেন, সারা পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না। একদিন না একদিন কলেমার পতাকা উড়বে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই আজকের বলছি মুসলমান এখনো পর্যন্ত সতর্ক হও, এখনো সাবধান হও, এখনো পর্যন্ত আল্লাহর রসি নবী পাকের প্রেম বুকে তুলে নাও, একদিন তোমার সুদিন আসবে বাবা। তাই আমি সকলের কাছে দাবি করছি বাবা, নবীর প্রেমটা বলছি একটু মনে রেখে দেবেন। একটু জোরে সরে আর একবার একটু তাকবীর দেওয়া যাবে বাবা? কি বলেন, যাবে বাবা? যাবে? আল্লাহু আকবার। আমি একটু বলছি বাবা, সবাই একটু মিলিয়ে বলেন বাবা। এই দেখেন এই তাকবীর দেওয়াই কেন বলেন যে, এই মহাফিলে তাকবীর দেওয়া এই জন্যে, রোগী যখন ঠান্ডা হয় ডাক্তাররা স্যালাইন দেয়। কি দেয় বাবা? স্যালাইন দেয়। তাকবীর এমন একটা স্যালাইন বাবা, দিলেই চাঙ্গা। এই যে কি নিয়ামত। সাহাবীরা যুদ্ধের মাঠে গেছে বাবা, 313 জন সৈন্য, 1000 বেঈমান, যুদ্ধের মাঠে তাকবীর দিয়েছে, বেঈমানরা চলে গেছে, ওইখানে কলেমার পতাকা রাসূল উড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জি এজন্য বলছি বাবা সবাই মিলেমিশে আরেকটু তাকবীর দেই না বাবা, একটু গলা ছেড়ে সবাই মিলেমিশে দাও দেখি। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি আল্লাহু আকবার। আমার পরই তো আসছে আপনাদের কাছে সেই সোনার মানিক। জি আমার পরই তো আপনাদের কাছে আসছে হীরকখণ্ড। জি আপনাদের কাছে এসে তো আলোচনা করবেন বাবা, যাদের মূল্য, যাদের দাম আমি আপনি দিতে পারবো না। মাশাআল্লাহ আমার পরই তো তরসি বানবেন। একটু জোরে চিল্লে বলুন দেখি, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরার শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরার শরীফ, নারে তাকবীর। আর একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলেন, খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা।